নবম দশম শ্রেণীর ভাইয়া অপুরা এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয় নবম অধ্যায় ত্রিকোণমিতি থেকে ঢাকা বোর্ড 2022 সালের 8 নং সৃজনশীলটি। দেখো উদ্দীপকটা দেখো, cot থিটা প্লাস cos থিটা সমান a এবং cot থিটা মাইনাস cos থিটা সমান b। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি হলে b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই যে b এর মান যে এটা থেকে আমাদের b নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমরা বলি দেওয়া আছে কি যে cot থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে b। এখান থেকে আমাদের b এর মান নির্ণয় করতে হবে। আমরা বলবো যে প্রশ্ন মতে, যেহেতু ক নাম্বার প্রশ্নের মধ্যে বলছে এই জন্য প্রশ্ন মতে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে এখন আমরা বলবো সুতরাং এখানে কোট, এখানে থিটার পরিবর্তে আমরা কি লিখবো 60 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে কোস থিটার পরিবর্তে কত হবে 60 ডিগ্রি সমান হচ্ছে বি। এখন এই জায়গায় কোট 60 ডিগ্রি এটার একটা মান আছে তোমার এরকম যে 1/√3, তারপরে মাইনাস, আর এখানে কোস 60 ডিগ্রির মানও আছে যে 1/2 সমান হচ্ছে বি। ঠিক আছে, কোট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 মাইনাস কোস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 সমান হচ্ছে বি। এখন এখানে তোমার লসাগুর কাজ করতে হবে। দেখো এখানে হর 2 আর এখানে হর √3, এটা লসাগু হবে 2√3। এখন হর √3 দিয়ে লসাগু 2√3 কে ভাগ করলে এই √3 এই √3 কাটা থাকবে 2, এই 2 গিয়ে লব 1 এর সাথে গুণ করলে হবে 2 একে 2, পরে এখানে মাইনাস, এখানে 2 দিয়া 2√3 কে ভাগ করতে হবে মানে হর দিয়ে লসাগুকে। তাহলে এই 2 আর এই 2 কাটা থাকবে √3, এই √3 উপরে 1 এর সাথে গুণ করলে এটা √3 হবে, সমান হবে কি বি। তাহলে এখন আমরা বিটাকে আগে এনে দেই। তাহলে এখন আমরা বলি যে বি সমান 2 মাইনাস √3 ভাগ 2√3, এটাই কিন্তু আমাদের আনসার হবে। তাহলে আমরা বলতে পারবো সুতরাং বি সমান 2 মাইনাস √3 ভাগ 2√3, এটা আমাদের ক নম্বরের কাঙ্ক্ষিত আনসার। খ নাম্বার প্রশ্ন দেখো যে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা। বাম পক্ষ থেকে ডান পক্ষ দেখাতে হবে। তাহলে এটা খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা আমাদের লিখতে হবে যে দেওয়া আছে এই যে প্রথমত cot থিটা প্লাস cos থিটা সমান a এবং আরেকটা দেওয়া আছে যে cot থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে b। এখন আমরা বলবো সুতরাং লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এর মানটা কি আছে আমাদের দেখো cot থিটা প্লাস cos থিটা উপরে হোল স্কয়ার, পরে এখানে প্লাস, পরে বি এর মানটা হচ্ছে কি cot থিটা মাইনাস cos থিটা উপরে হোল স্কয়ার। দেখো মানটা শুধু বসানো হয়েছে। এখন এখানে এই যে এই কোট এটাকে তুমি এ ধরো মনে মনে, আর এই কোসটাকে মনে মনে বি ধরো, তাহলে কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার সূত্রটা লিখো, একই তোমার cot থিটা, তাহলে এই যে a স্কয়ার তারপরে প্লাস 2a বি হচ্ছে cos থিটা প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। কোটকে তুমি এ ধরলে কোসকে বি ধরলে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এতটুকু আসলো। পরে এখানে এই যে এই প্লাসটা এখানে দিলা, এখানে কোটকে এ ধরলে আর কোসকে বি ধরলে a মাইনাস বি হোল স্কয়ার হয়। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই সূত্র এখন লেখো যে a স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার। এতটুকু লেখার পরে এখন দেখো দুইটা সূত্র লেখার পরে এখানে দেখো কোট স্কয়ার একটা, এখানে দেখো কোট স্কয়ার একটা, কয়টা হলো দুইটা। এটা কি লিখতে পারবো যে 2 কোট স্কয়ার থিটা। পরে দেখো এখানে এই যে প্লাসে 2 কোট কোস, আর দেখো এখানে মাইনাসে 2 কোট কোস। তাহলে যে মাইনাসের 2 কোট কোস আর এই যে প্লাসের 2 কোট কোস কাটা হয়ে যাবে। পরে এখানে দেখো কোস স্কয়ার এখানে একটা, কয়টা দুইটা। তাহলে হচ্ছে প্লাস 2 কোস স্কয়ার থিটা। ঠিক আছে, এতটুকু হওয়ার পরে এখানে দেখো 2 রাখলা গুণের সম্পর্ক,
এখানে দেখো কোটের একটা সূত্র আছে কোস ভাগ সাইন, ওইটা হবে এখানে, যে কোটের সূত্র কি কোস ভাগ সাইন, কিন্তু এখানে স্কোয়ার আছে না, স্কোয়ারটা দিতে হবে। তাহলে হয়ে যাবে কি যে কোস স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার। ঠিক আছে, কোসের সূত্র হচ্ছে কোস ভাগ সাইন, যেহেতু স্কোয়ার আছে যেন স্কোয়ারটা দেওয়া হলো, কোট স্কোয়ার সমান কোস স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার। পরে এখানে তুমি প্লাস 2 কোস স্কোয়ার থিটা। এখন তুমি কি করতে পারো, পুরোটার মধ্যে দেখো এখানে 2 কোস স্কোয়ার থিটা আছে, এখানে ওই 2 কিন্তু উপরে কোস স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে। তাহলে তুমি এখানে কি করতে পারো, দেখো আমি এখানে দেখাই। তাহলে তুমি এখানে 2 কোস স্কোয়ার থিটা কমন নিতে পারো, 2 কোস স্কোয়ার থিটা কমন নিতে পারো। তো তুমি যখন 2 কোস স্কোয়ার থিটা কমন নিবা, তো কমন মানে কি, ভাগ করা। তাহলে এখন তুমি 2 কোস স্কোয়ার থিটা দিয়ে প্লাসের পুরোটাকে আগে ভাগ করবা। তাহলে এখানে দেখো হাফ, দেখো এটা তুমি যে এরকম ভাগ করো, তাহলে 2 দেখো এরকম কোস স্কোয়ার থিটা ভাগ হচ্ছে কি যে সাইন স্কোয়ার থিটা। এটাকে তুমি যদি এটা দিয়ে ভাগ করো, যে ভাগ 2 কোস স্কোয়ার থিটা, তাহলে এটা কি হবে সর্বশেষ। এখানে দেখো এটা এই 2 ইনটু এখানে কোস স্কোয়ার থিটা ভাগ হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, এখানে ভাগ হয়ে যাবে গুণ। এটা নিচে ছিল মনে মনে 1, তাহলে একটা চলে যাবে উপরে, আর এই 2 কোস স্কোয়ার থিটা চলে আসবে কোথায়, নিচে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে এখানে হবে এই যে তুমি প্রথমত 2 কোস স্কোয়ার থিটা ইনটু এখানে সাইন স্কোয়ার রাখতে পারো, যে সাইন স্কোয়ার থিটা। আর এখানে তোমার এই যে এই 2 কোস স্কোয়ার থিটা 1 এর সাথে গুণ করলে উপরে কিন্তু এই কোস স্কোয়ার থিটাই হবে। ঠিক আছে, তাহলে সর্বশেষ তোমার এটা কি হচ্ছে, যে 2 কোস স্কোয়ার থিটা ভাগ হচ্ছে 2 কোস স্কোয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এতটুকু হচ্ছে সর্বশেষ, এটাই কিন্তু হচ্ছে। পরে এখানে প্লাস আছে, এই যে এখানে প্লাস দাও, দেওয়ার পর এখন কিন্তু এই 2 কোস স্কোয়ার দিয়ে এই 2 কোস স্কোয়ারকে ভাগ করবা। তাহলে এখন এখানে এই যে 2 কোস স্কোয়ারকে তুমি এই 2 কোস স্কোয়ার দিয়ে ভাগ করবা। দেখো এতটুকু হওয়ার পর তাহলে এখানে কি হবে, 2 কোস স্কোয়ার ইনটু এখানে দেখো এই 2 কোস স্কোয়ার থিটা, এই 2 কোস স্কোয়ার থিটা কাটা, তাহলে উপরে কিছু থাকে না, মানে 1 থাকে, আর নিচে তো আছে সাইন স্কোয়ার থিটা প্লাস, আর এখানে এই 2 কোস স্কোয়ার থিটা, এই 2 কোস স্কোয়ার থিটা কাটা, তো থাকবে কি শুধু 1। পরে এখানে তুমি কি করতে পারো, একটু লসাগু করতে পারো। দেখো এখানে 2 কোস স্কোয়ার থিটাকে রাখো, আর এখানে দেখো 1 এর নিচে মনে মনে 1, তাহলে 1 আর সাইন স্কোয়ারের লসাগু হবে সাইন স্কোয়ার থিটা। এখন হর সাইন স্কোয়ার থিটা দিয়ে লসাগু সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে হবে 1, 1 গেলা 1 এর সাথে গুণ করলে 1ই হবে, পরে প্লাস। আর এখানে হর 1 দিয়া লসাগু লসাগু সাইন স্কোয়ারকে ভাগ করলে সাইন স্কোয়ারই হবে, এটা 1 এর সাথে গুণ করলে এটাই হবে যে সাইন স্কোয়ার থিটা। এখন তুমি এখানে এটা করতে পারো, এখানে সমান 2 দাও, গুণের সম্পর্ক। এখন তুমি এটা এরকম করতে পারো যে কোস স্কোয়ার থিটা, এর সাথে তুমি সাইন স্কোয়ার এখানে ভাগ অবস্থায় আনতে পারো, সাইন স্কোয়ার থিটা ইনটু তুমি লিখতে পারো যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো এই লাইনটা কিন্তু একই, এখানে 2 ছিল 2ই, এখানে যে কোস স্কোয়ার ছিল এই কোস স্কোয়ারই। এখন এই যে এই দুই এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এই মনে মনে একের সাথে তুমি নিচে সাইন স্কোয়ারটাকে এনে দিলা, নিচে সাইন স্কোয়ার করে দিলা, আর এখানে 1 প্লাস সাইন স্কোয়ারটাকে রেখে দিলা। এখন এতটুকু যখন করছো, এখন তোমার এখানে কি হলো 2, আর এখানে কোস কোস ভাগ সাইন, এটা সূত্র কিন্তু আছে কোট, কোস ভাগ সাইন এর সূত্র কি কোট, যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, এখানে হবে কি থিটা ইনটু এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে দিয়ে দাও। তাহলে কিন্তু তোমার এটাই বলছিল ডান পক্ষে যে দেখাই যায় 2 ইনটু কোট স্কোয়ার থিটা ইনটু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কিন্তু তোমার বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে। তুমি এখানে বলতে পারো তুমি প্রথমত লেফট হ্যান্ড সাইড, এখানে বলতে পারো এখন রাইট হ্যান্ড সাইড, এখন তুমি বলতে পারো সুতরাং যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তারা বলছিল দেখাইতে, তুমি এখানে বলবা যে দেখানো হলো। গ নাম্বার প্রশ্নটা দেখো, যে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার সমান 16ab। তাহলে 16ab দেখা যাবে ডান পক্ষে, এটা গ নাম্বার প্রশ্ন। দেখো এখানেও দেওয়া আছে a আর b এর মানটা লাগবে, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা সমান a এবং cot থিটা মাইনাস cos থিটা সমান b। এখন আমরা বলবো সুতরাং লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইডে হচ্ছে কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। দেখো এইটা থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, এখান থেকে দেখাতে হবে কি 16ab। তাহলে প্রথমত এর মানটা
এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আর এর মানটা প্রথমত হচ্ছে কি যে cot থিটা প্লাস cos থিটা, তারপরে উপর হোল স্কয়ার আছে, পরে এখানে মাইনাস, পরে বি এর মান হচ্ছে যে cot থিটা মাইনাস cos থিটা উপরে হোল স্কয়ার, এখানে এই পুরাটার উপরে দেখো একটা স্কয়ার আছে, এই পুরাটার উপরে একটা হোল স্কয়ার দেওয়া হলো। এখন দেখো এখানে কিন্তু একটা সূত্র আছে 4ab, দেখো 4ab সমান একটা সূত্র হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এটা কিন্তু 4ab সূত্র পড়বে। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখন তুমি যদি cot কে মনে মনে a ধরো আর cos কে মনে মনে b ধরো, তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা কিন্তু 4ab সূত্র। তাহলে এখানে প্রথমত 4 cot হচ্ছে a, তাহলে cot থিটা ইনটু cos থিটা হচ্ছে কি b। দেখো তুমি 4 cot কে যদি a ধরো cos কে যদি b ধরো, তাহলে 4ab সমান কিন্তু হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এতটুকু সূত্র। এখন পুরোটার উপরে কিন্তু একটা স্কয়ার আছে, এইজন্য এখন এই যে পুরোটার উপরে এই যে এই স্কয়ারটা দেওয়া হলো। এখন এখানে দেখো এই 4 এর উপরে স্কয়ার করলে কত হবে, এখানে 16, তাহলে এখানে কিন্তু তোমার ডান পক্ষে 16 আসলো, কিন্তু ab আসে না, ab এখন আনতে হবে। আর cot এর উপরে স্কয়ার করলে হবে এটা কি যে cot স্কয়ার থিটা ইনটু cos এর উপরে করলে হবে কি তো cos স্কয়ার থিটা। এখন এই জায়গায় 16 রাখো, 16 আর এখানে হচ্ছে কত cos স্কয়ার, আর এখানে cos স্কয়ারের সূত্রটা হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার। দেখো 16 হইলো cos স্কয়ারই হইলো, আর cos স্কয়ার, এই cos স্কয়ারের সূত্র আছে কিন্তু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 16 cos স্কয়ার আর cos স্কয়ারের সূত্র লেখা হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এটা প্রথমত এখানে 16ই হবে, তারপরে এখানে এই যে cos স্কয়ারটা আছে এটা কিন্তু 1 মাইনাস sin স্কয়ারের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে প্রথমত 1 এর সাথে যদি গুণ করো তাহলে এটাই হবে যে cos স্কয়ার থিটা, পরে এখানে মাইনাস, আর এখানে sin স্কয়ারের সাথে যদি গুণ করো এটা কি হবে যে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন এই জায়গায় প্রথমত এই জায়গায় 16 আর এই জায়গায় হচ্ছে কি cos স্কয়ার থিটা মাইনাস, এখানে কিন্তু কোটের একটা সূত্র আছে cos ভাগ sin, কোটের সূত্র হচ্ছে cos ভাগ sin, যেহেতু এখানে কোটের সাথে স্কয়ার আছে তাহলে cos আর sin ওটার সাথে স্কয়ার হবে, তাহলে cos স্কয়ারের সূত্রটা কি হবে যে cos স্কয়ার ভাগ হচ্ছে sin স্কয়ার থিটা, মানে cos স্কয়ারের সূত্র হবে কি cos স্কয়ার থিটা ভাগ sin স্কয়ার থিটা, আর এখানে তো sin স্কয়ার থিটা আছে, এই sin স্কয়ার থিটা। এখন এই জায়গায় আবার এখানে 16 আর এখানে কি cos স্কয়ার থিটা মাইনাস, এই sin এর নিচে আছে মনে মনে 1, তাহলে উপরে sin স্কয়ার থিটা আর নিচে sin স্কয়ার থিটা কাটা, থাকতেছে এখানে কি cos স্কয়ার থিটা। এখন এই জায়গায় 16 এই রাখো, এখন তুমি যে cot কে মনে মনে a ধরো, স্কয়ার আছে মানে a স্কয়ার, মাইনাস cos কে b ধরলে স্কয়ার আছে মানে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন সূত্রটা লেখো যে a প্লাস b, cot হচ্ছে a আর cos হচ্ছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন তোমার এখানে 16 আর এখানে cot থিটা প্লাস cos থিটা, দেখো cot থিটা প্লাস cos থিটার মান কিন্তু এখানে দেওয়া আছে a, এই যে a, তারপরে cot থিটা মাইনাস cos থিটার মান কিন্তু দেওয়া আছে এখানে b। তাহলে দেখো ডান পক্ষে তারা বলছিল 16ab দেখাতে, আর ডান পক্ষ কিন্তু 16ab হয়ে গেছে, এটা কিন্তু হয়ে যাবে যে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন হবে যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করতে, এখানে বলবা প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে। তাহলে গ নাম্বারে কিন্তু এটাই কাঙ্ক্ষিত আনসার। তাহলে এটাই কিন্তু ছিল তোমাদের ঢাকা বোর্ড 2022 সালের 8 নং সৃজনশীল। আশা করি তোমরা সবাই সৃজনশীলটি বুঝতে পারছো।